আসসালামু আলাইকুম। এলজিইডির কমিউনিটি অর্গানাইজার প্রশ্নের সমাধান দেখতেছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল এক্সাম কোশ্চেন সলিউশন ইউটিউব চ্যানেলে। পরীক্ষা হয়েছে জুন মাসের 9 তারিখে। সময় ছিল 60 মিনিট এবং প্রশ্নের পূর্ণমান ছিল 70। প্রথম প্রশ্ন, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ওয়ান মাস্ট কিপ ওয়ানস প্রমিসেস। এটি সঠিক উত্তর হবে ওয়ানস প্রমিসেস মাস্ট বি কিপড। 2 নম্বর প্রশ্ন, হি ইজ ফ্রেন্ডলি উইথ হিজ ফ্রেন্ডস। এখানে ফ্রেন্ডলি কি? ফ্রেন্ডলি হলো এখানে অ্যাডজেক্টিভ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান এটি কার রচনা? এটি হলো সৈয়দ শামসুল হকের রচনা। ইফ আই হ্যাড এ পেন আই রাইট এ লেটার। এখানে রাইট কি হবে? এখানে রাইট হবে উড রাইট। কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন? 1997 সালে এই সুবিধাটা পেয়েছিল। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা 22/1। যা লাফিয়ে চলে তাকে এক কথায় প্রকাশ করলে হবে প্লবগ। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অক্ষদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অক্ষ দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 39। তারপরে দেখতে পাচ্ছেন এটির মিনিং কি? মিনিং হবে এ কাস্টমারি কোড অফ বিহেভিয়ার। যৌগিক শব্দ কোনটি? এখানে গায়ক হলো যৌগিক শব্দ। মোহামেডান লিটারেরি সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে? নওয়াব আব্দুল লতিফ হলো মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা। বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই? ইসরায়েলের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই। এরপরে ডেলিভারেট এর কারেক্ট মিনিং হবে ইন্টেনশনাল। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। লেফাফা দুরন্ত বাগধারায় লেফাফা শব্দের আবিধানিক অর্থ কী? লেফাফা মানে হলো কোনো চিঠিকে যে আমরা আবৃত করি, অর্থাৎ যে খামে করে আমরা চিঠি দেই সেটাকে বলা হয় লেফাফা। তো এখানে লেফাফা মানে হলো খাম। অফসিসেড এটির সিনোনিয়াম হবে ফিক্সাটেড। কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়? ইরান হলো আরব লীগের অন্তর্ভুক্ত নয়। ছাদ থেকে নদী দেখা যায়। এখানে ছাদ থেকে কোন কারকে কোন বিভক্তি? ছাদ থেকে হবে অপাদানে পঞ্চমী বিভক্তি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রান 638। লয়া জিরগা হলো আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ। একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? 0.25 কমেছে। উইথ ফ্লাইং কালার্স মানে হলো ভেরি সাকসেসফুল। ওরিয়েন্ট হাউস কার সদর দপ্তর? ওরিয়েন্ট হাউস হলো প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদর দপ্তর। 4টি অপশনের মধ্যে প্লুরাল নাউন কোনটি? জিয়ান্স হলো প্লুরাল নাউন। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? এখানে ক্ষতি হবে, কারণ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য দ্বিগুণ বেশি, এজন্য এটি ক্ষতি হবে 50%। একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি। এর বাহুর সংখ্যা কতগুলো? এর বাহুর সংখ্যা হবে 30টি। রাতুল শব্দের অর্থ কী? রাতুল শব্দের অর্থ হলো লাল। রাইটেসের সিমিলার হবে প্র্যাকটিসেস। কেষ্টবিষ্ট এর অর্থ কী? কেষ্টবিষ্ট এর অর্থ হলো গণ্যমান্য।
জল শব্দের সমার্থক নয় কোনটি? জল শব্দের সমার্থক নয় জলধি। 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে 33টি। হু ইজ কলিং মি, এর ভয়েস চেঞ্জ করলে হবে বাই হোম এম আই বিং কল্ড। 6টি সংখ্যার গড় 8.5, একটি সংখ্যা বাদ দিয়ে গড় হ্রাস পেলে 7.2 হয়। বাদ দেওয়া সংখ্যাটি কত? বাদ দেওয়া সংখ্যাটি হবে 15। বার্ষিক 4/2/1% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে? 700 টাকা। 53 নম্বরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটির মান হবে অপশনের ঘ এটি। মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সেপ্টেম্বর অফ যশোর রোড কবিতাটি রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অ্যালেন গিন্সবার্গ। আচেহ প্রদেশ কোন দেশের অংশ? আচেহ প্রদেশ হল ইন্দোনেশিয়ার অংশ। এক কথায় প্রকাশ করুন। অশ্ব, রথ, হস্তি ও পদাতিক সৈন্যের সমাহার। এটাকে এক কথায় প্রকাশ করলে হবে চতুরঙ্গ। কোনটি তৎপুরুষ সমাস? এখানে মন্ত্রমুগ্ধ, এটি হলো তৎপুরুষ সমাস। শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে। অপশনের গ এটি হলো সঠিক। 59 নম্বরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সঠিক উত্তর হবে 6/5। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট অস্থায়ী সদস্য সংখ্যা কত? অস্থায়ী সদস্য সংখ্যা হলো 10, মোট সদস্য সংখ্যা হলো 15, আর স্থায়ী সদস্য সংখ্যা হলো 5টি। হেলাল শব্দের অর্থ কী? হেলাল শব্দের অর্থ হলো রাকা। মেনি এ লেটার মেক্স এ মাইকেল। অপশনের খ এটি হলো সঠিক। খাপছাড়া গ্রন্থটির রচয়িতাকে? খাপছাড়া গ্রন্থটির রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি শিশুতোষ কাব্যগ্রন্থ। আইনজীবী শব্দটি কোন দুইয়ের যোগফল? আইনজীবী হলো এখানে আইন হলো ফার্সি এবং জীবী হলো তৎসম। তারপরে দেখতে পাচ্ছেন দ্য টিচার সেইড টু আলম ওয়ার্ক রেগুলারলি। এটি ইনডাইরেক্ট স্পিচ হবে দ্য টিচার অ্যাডভাইসড আলম টু ওয়ার্ক রেগুলারলি। টেক আফটার উইথ ফ্রেশ। টেক আফটার মানে হলো ফ্রেশাল ভার্ব এটি। দিস বুক ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1985। কনকর্ড শব্দটির অ্যান্টোনিয়াম কি? কনকর্ড শব্দটির অ্যান্টোনিয়াম হবে কনফ্লিক্ট। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। জাতিসংঘের 4র্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয় বেইজিংয়ে 1995 সালে। a+b=7 এবং ab=12 হলে এই রাশিটির মান কত? এই রাশিটির মান হবে 144/25। ইট ইজ হাই টাইম ইউ শট এ জব। মা শিশুকে খাওয়াচ্ছেন। বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়াপদের উদাহরণ? খাওয়াচ্ছেন হলো নিযন্ত ক্রিয়ার উদাহরণ। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে হায়ারোগ্লিফিক বলা হয়। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? বটতলা উপন্যাস গ্রন্থের লেখকের নাম রাজিয়া খান। এরপরে দেখতে পাচ্ছেন আপেল। আপেলের সিমিলার হবে ডিসমে। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার এবং পরিসীমা 1 মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে 336 বর্গ সেন্টিমিটার। বাংলায় পাদচ্ছেদ কোন চিহ্নকে বলে? বাংলায় পাদচ্ছেদ বলা হয় কমাকে। একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল? পূর্বের বেতন ছিল 5,000 টাকা। শার্লক হোমস ওয়াজ রিটেন বাই স্যার আর্থার ক্যানন ডয়েলি। 81√3 পাওয়ার 2x = 1 হলে x এর মান কত? এখানে x এর মান হবে -4।
ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল লাইক ইট, এখানে খালি করে হবে লাইক ইট। 47 নম্বরে এক্সের মান কত? এক্সের মান হবে 0 এবং দ্য ক্লার্ক চেকড আস, এখানে হবে ইন অ্যান্ড গেভ অ্যাজ আওয়ার কিজ, খালি করে হবে ইন। ভারসাম্যতা শব্দটির অশুদ্ধ কোনটি? ভারসাম্যতা শব্দটি অশুদ্ধ হলো প্রত্যয়জনিত কারণে। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে? পূর্বাশা পত্রিকার সম্পাদক হলো সঞ্জয় ভট্টাচার্য। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলুনি ব্যবহৃত হয়েছে। ব্রিক্সের সদর দপ্তর কোথায়? আচ্ছা, এর মাঝে আমি আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হলো সরকারি বেসরকারি চাকরির পরীক্ষার পরবর্তী প্রশ্নের সমাধান যদি আপনারা ইউটিউবে নোটিফিকেশনের মাধ্যমে পেতে চান, তাহলে আমাদের এক্সাম কোশ্চেন সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর চলতি সকল চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য স্পেশাল মডেল টেস্ট এবং সাজেশন দেওয়া আছে আমার আরজে জব সলিউশন ইউটিউব চ্যানেলে। চ্যানেলের লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন দিয়ে দিব। ব্রিক্সের সদর দপ্তর কোথায়? ব্রিক্সের সদর দপ্তর হলো নয়াদিল্লিতে। তো এই ছিল এলজিইডির কমিউনিটি অর্গানাইজার প্রশ্নের সমাধান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।